যোগ কাহিনী থেকে পাঠ 29 অধ্যায় থেকে 31 অধ্যায়। যোবের নবম প্রতি বক্তব্য। যোবের যা বলবার তা আবার বলতে লাগলেন তিনি। আহা, যদি আমি ফিরে যেতে পারতাম বিগত মাসগুলির সেই সময়ে, সেই দিনগুলির সময় যখন ঈশ্বর আমাকে আগলেই রাখতেন। তখন তো মাথার ওপর নিত্যই জ্বলত তার প্রদীপ, তারই আলোকে আমি অন্ধকারে এগিয়ে চলতাম। আহা, আমার সেই ভরা সামর্থ্যের দিনগুলিতে যদি ফিরে যেতে পারতাম আমি। ঈশ্বরের রক্ষা শক্তি আমার গৃহটি ঘিরে থাকতো তখনও তো সর্বশক্তিমান আমার পাশেই ছিলেন। আমার সন্তানেরা আমার চারধারে থাকতো তখন। সে সময় পা দুটি আমার ডুবে থাকতো দুধে। পাথরের পেশাইখানা থেকে অজস্র তেলের ধারা আমার জন্য বইতো তখন। নগরদ্বারে যেতাম যখন, সেখানে উন্মুক্ত চত্বরে নিজের আসনে গিয়ে বসতাম যখন, যুবকেরা আমায় দেখে সম্ভ্রমে পাশে সরে যেত। বৃদ্ধরা উঠেই দাঁড়াতো। নেত্রীজনেরা কথাবার্তা থামিয়ে দিতেন, হাত চাপা দিয়ে মুখ বন্ধ রাখতেন। প্রবীণেরা নবীন হয়ে যেতেন। তারা সবাই যেন বোবা হয়ে যেতেন। আমি যা বলতাম উপস্থিত সকলেই শুনতে সাগ্রহ। আমার অভিমত জানবে বলে নীরবে অপেক্ষা করত তারা। আমার সমস্ত বলা শেষ হলে কেউ কোনো প্রশ্নই তুলত না। আমার প্রতিটি কথা তাদের অন্তরে চুয়ে চুয়ে পড়তো তখন। মানুষ যেমন বৃষ্টির পথ চেয়ে থাকে আমার মুখের কথা শুনবে বলে, তেমনই অপেক্ষায় থাকতো তারা। হাঁ করে থাকতো তারা, যেন শেষ বর্ষার জল নামবে এখুনি। তাদের দিকে তাকে মৃদু হাসতাম যখন, নিজেদের চোখে তারা বিশ্বাস করতো না। আমার মুখে প্রসন্নতা ভাবটুকুও তাদের কাছে বিফলে যেত না। নেতার আসনে বসে আমি যখন তাদের পথ ঠিক করে দিতাম, তখন ছিলাম আমি আপন সৈন্যদের মাঝখানে রাজার মতো। ছিলাম এমনই একজন যে শোকার্ত সবাইকে দেয় নতুন আশ্বাস। আমি যা বলতাম তাই শুনে আমাকে ধন্য ধন্য বলতো সবাই। আমি যা করতাম তাই দেখে আমার সুখ্যাতি করতো সবাই। কোনো দারিদ্র মানুষ সাহায্য চাইলে, কোনো অনাথ মানুষ অসহায় হয়ে পড়লে তাদের তো রক্ষা করতে এগিয়ে যেতাম। আমি তো পেতাম মুমূর্ষুদের আশীর্বাদ। বিধবার অন্তরে জাগাতাম আনন্দের সারা। সজ্জিত থাকতাম আমি ন্যায়ের শয্যায়। সদ্বিচার, সেই তো ছিল আমার বসন, আমার উৎসৃপ। আমি তো ছিলাম অন্ধের নয়ন, খঞ্জের চরণ। দারিদ্রের পিতাই ছিলাম। অচেনা মানুষের অধিকার রক্ষা করতে কত ভাবনা ভাবতাম আমি। যে কেউ অন্যায় করত তার দাঁত ভেঙেই দিতাম, তার গ্রাহ্য থেকে তার শিকারটা ছিনিয়ে নিতাম। আমি তো ভাবতাম আমার নিজেরই নীড়ে মরতে পাবো আমি। বালুকণার মতোই অগণিত হবে আমার আয়ুর দিনগুলি। আমার শিকড়গুলি তো ছড়িয়ে রয়েছে ওই জলের কিনারে। আমার ডালপালার ওপর ঝরে ঝরে পড়ে রাতের শিশির। আমি তো নিত্য নতুন পাবো কত সম্মান। আমার হাতে আমার ধনুক থাকবে সদাই সমান শক্তিশালী। আর তখন কিনা আমি তেমন সব লোকেদের ব্যঙ্গ হাসির পাত্র, বয়সে যারা আমার চেয়ে ছোট, যাদের পিতাদের আমি মেষপালের কুকুর দলে রাখবার যোগ্য বলেই মনে করতাম না। তাছাড়া তাদের বহু শক্তি দিয়ে কী বা লাভ হতো আমায়? তাদের তো তখন সব প্রাণশক্তি নিঃশ্বসিত হয়েছে। অভাবে অনটনে শীর্ণ শুষ্ক হয়ে মরুভূমিতে সেই স্নান নির্জন বিনাশ ভূমিতে তারা মাটিতে পাওয়া যত কিছু কুড়ে কুড়ে খেয়ে নিত। ঝোপঝাড়ের মাঝখান থেকে নোনা যত উদ্ভিদ তুলে আনত তারা। তাদের খাদ্য ছিল রথিম গাছের শিকড়। মানব সমাজ থেকে নির্বাসিত তারা। লোকে তাদের লক্ষ্য করে এমন শোরগোল তুলত যেন তারা চোর। তারা থাকতো যত খাদ নদীর ঢালু তীরে, সেখানকার গুহায় গুহায় পাথরে ফলতে। যত ঝোপঝাপের মাঝখান থেকে পশুর মতোই ডেকে উঠত তারা। কাটা ঝোপের নিচে ঘেঁষাঘেঁষি করে পড়ে থাকতো তারা। হীন মানুষের সন্তান তারা, নামহীন মানুষেরই সন্তান। লাঠির আঘাত এনে তাদের থেকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হতো। আর এখন আমাকে নিয়ে সেই তারাই কিনা বিদ্রূপে গান গেয়ে বেড়ায়। আজ তাদের কাছে আমি হয়ে উঠেছি যেন অবযশের নামান্তর। আমার ঘৃণার চোখেই দেখে তারা, আমার কাছ থেকে দূরে দূরেই থাকে। আমার মুখে থুতু দিতেই দ্বিধা করে না তারা। ঈশ্বর এই যে আমার ধনুকে ছিলা আলগা করে দিয়ে আমাকে নুইয়ে দিয়েছে, তাই দেখে তারা এখন আমার সামনে সংযমের কোনো বাঁধনই মানে না। হঠাৎ আমার ডান দিক থেকে ছুটে আসে যত বজ্জাতের দল, আমাকে হাঁটিয়ে দেয় তারা। আমাকে ধ্বংস করার কত পথ তৈরি করে তারা। পালিয়ে বাঁচবার সমস্ত রাস্তায় তারা বন্ধ করে দেয়।
আমার সর্বনাশের চেষ্টায় কত উদ্যমী তারা। এই কাজে তাদের কারোর সাহায্যের দরকারই হয় না। ভেতরে আসছে যারা, তারা যেন প্রাচীনের ছিন্নপথ দিয়ে, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ঢেউয়ের মতোই আছড়ে পড়ে তারা। নানা আতঙ্ক আমার উপর হানা দিয়ে যায়। আমার সম্মান যেন ঝড়ের হাওয়ায় কোথায় চলে যায়। আমার সুদিন তো মিলিয়ে যাওয়া মেঘেরই মতো। আর এখন যে ফুরিয়ে আসছে প্রাণশক্তি আমার। দুঃখ যন্ত্রণা দিনের পর দিন আমাকে চেপে ধরছে। রাত্রি এসে আমার অস্তিত্বে যেন কামড় বসাচ্ছে। অবিরাম যন্ত্রণায় দষ্ট হচ্ছি আমি। শক্ত হাতে কে যেন ধরে রেখেছে আমার পোশাক, বজ্র মুঠিতে ধরেছে আমার গলা। সে এখন আমায় নুঠিয়ে দিয়েছে পথের কাদায়। হায়, ধুলো আর ছাই ছাড়া আমি আর কিছু নই এখন। ওগো, কত না কাতর হয়ে ডাকছি তোমায়, তবু তুমি দিচ্ছ না সাড়া। আমি এই যে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি, তুমি শুধু দেখছো চেয়েছে। এখন আমার প্রতি কি নিষ্ঠুর তুমি, তোমার কঠিন হাতে কি আঘাত হানছো আমায়। তুমি তো শূন্যে নিয়ে চলেছো আমার বায়ুর বাহনে। ঝড়ের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হচ্ছি আমি। জানি জানি, এখন আমায় তুমি নিয়ে যাচ্ছ মৃত্যুর দিকে, নিয়ে যাচ্ছ সেইখানে জীবিত সবাই এসে একদিন মিলবে যেখানে। অথচ সর্বনাশ ঘটে গেছে যার, সে সাহায্য চাইলে কেউ তো ওই দুর্ভাগাকে আর আঘাত করে না। কষ্টে পড়া মানুষকে দেখে আমি নিজেই কি চোখের জল ফেলিনি একদিন? দারিদ্র মানুষকে দেখে আমি নিজেই কি অন্তরে দুঃখ পাইনি? সুখ আসবে এই আশায় ছিলাম, দুঃখই তো এলো। আলোর প্রত্যাশায় ছিলাম, অন্ধকারই এলো। আমার ভেতরে আজ তীব্র আলোড়ন, নেই শান্তি নেই। আমার সামনে এসে দাঁড়িয়ে আছে দুঃখ যন্ত্রণায় ভরা দিন। স্নান মুখে ঘুরে মরি, যেন সূর্যহারা আমি। জনতার মাঝে দাঁড়িয়ে চিল চিৎকারে ফেটে পড়ি আমি। এখন যত শিয়ালেরই জাত ভাই আমি, যত উট পাখির সঙ্গী আমায়। আমার গায়ে চামড়া কালো হয়ে খসে খসে পড়ে। আমার হাড়গুলো যেন পুড়ে যাচ্ছে জ্বরের উত্তাপে। আজ চোখের সুরেই বাঁধা আমার সেতার, কান্নায় সুরে বাজে আমার সানাই। আমার দু চোখের সঙ্গে এই চুক্তি হয়েছিল আমার, কোনো কুমারী কন্যার দিকে তাকাবো না আমি। ঈশ্বর তো ঊর্ধ্বলোকে থেকে মানুষের কোনো ভাগ্য স্থির করে রাখেন। সর্বশক্তিমান স্বর্গ থেকে মানুষের কোনো পাওনা জমিয়ে রাখেন। তিনি তো অধার্মিকের ভাগ্যে দুঃখ দুর্ভোগ, অপকর্মাদের ভাগ্যে দুর্বিপাক জমিয়ে রাখেন না। ঈশ্বর কি আমার আচার আচরণ দেখতে পান না? তিনি কি আমার প্রতিটি পদক্ষেপে হিসাব রাখেন না? আমি কি কোনোদিন মিথ্যার পথে চলেছি? ছলনায় মন দিয়ে কি কখনো কোথাও ছুটে গিয়েছি? তিনি বরং ধার্মিক নীতিতেই আমার ওজন করে নিন। তখন তিনি তো বুঝতেই পারবেন আমি সত্যিই সজ্জন। যদি আমার কখনো চলার পথ থেকে সরে গিয়ে থাকি, আমার অন্তর যদি আমার দৃষ্টির বশ মনে থাকে, কখনো এই হাতে যদি লেগে থাকে কলঙ্কের দাগ, তাহলে আমি যা বপন করেছি তা ফসল অন্যেরাই যেন খেতে পায়। আমার জমির চারাগুলি যেন উপরেই ফেলে দেয়া হয়। আমার হৃদয় যদি কোনো নারীর মোহে মুগ্ধ হয়ে থাকে, প্রতিবেশী দরজার কাছে যদি কোনোদিন ওত পেতে বসে থাকি আমি, তাহলে আমার স্ত্রীকে যেন অন্যের বাড়িতে জাঁতা ভাঙতে হয়, তাকে যেন হতে হয় অন্যের শয্যা সঙ্গিনী। অমন কাজ তো ঘৃণায় কাজ, দণ্ডনীয় অপরাধ বটে। অমন কাজ তো সর্বগ্রাসী আগুনেরই মতো, ধ্বংসই যার পরিণাম। আমার যা কিছু আছে সবই তো সেই আগুনের সমূলে বিনষ্ট হয়ে যেত। যখন আমার বিরুদ্ধে আমার দাস দাসীদের কোনো অভিযোগ ছিল, আমি যদি কখনো তাদের অধিকার উপেক্ষা করে থাকি, তাহলে ঈশ্বর যখন বিচার করতে দাঁড়াবেন তখন কি করব আমি? তিনি যখন তদন্ত করবেন তখন কী বা উত্তর দেব আমি? তিনিই তো আমাকে যেমন তাদেরই তেমনই মাতৃগর্ভে করেনি রচনা। সে একই তিনি কি আমাদের সবাইকে জননী জঠরে গড়ে তোলেননি? আমার জমি আমার বিরুদ্ধে যদি কোনোদিন আক্রোশে চিৎকার করে থাকে, ক্ষেতে নাঙল পথগুলি যদি সমস্বরে কান্নায় ভেঙে পড়ে থাকে, যদি কোনোদিন চাষের মূল্য না দিয়েই তার ফল ভোগ করে থাকি, আমি যদি চাষিদের মৃত্যুর কারণ হয়ে থাকি, তাহলে গমের নয় কাটারই ফসল ফলুক, জবের নয় আগাছারই ফসল ফলুক। দুঃখী দারিদ্র মানুষ যা পেতে চেয়েছে, আমি কি তা দিতে অস্বীকার করেছি কখনো? কিংবা কোনো দিন বা কোনো বিধবার চোখে হতাশার ছায়া নামতে দিয়েছি? আমার নিজের খাওয়ার আমি কি একাই খেয়েছি? তার ভাগ অনাথ শিশুও তো কি পায়নি? কেন, আমি তো সেই তরুণ বয়স থেকে অনাথ শিশুকে পিতার মতোই মানুষ করেছি। আর আমার সেই প্রথম বয়স থেকেই তো আমি বিধবা নারীর সহায় হয়েছি। আমি যখন বস্ত্রের অভাবে শীতার্ত কাউকে দেখেছি, নিজেকে ঢেকে রাখার মতো কোনো কিছুই নেই,
এমন দুঃখী কাউকে যখন দেখেছি, তখন সে কি আমার ভেড়াগুলির লোম দিয়ে নিজের গা গরম রাখার সুযোগ পায়নি? আর সেই জন্যই সে কি অন্তর থেকে আমার মঙ্গল কামনাও করেনি? নগর সভায় আমার প্রভাব আছে, এই সুযোগ বুঝে আমি কি অনাথ কারোর গায়ে হাত তুলেছি কখনো? যদি তা তুলেই থাকি, আমার কাঁধের হাতটা যেন গাঁট থেকে খসে পড়ে যায়, আমার হাতটা যেন কুনুই থেকে ভেঙে পড়ে যায়। না, আমার তো ভয় ছিল তেমনটি করলে ঈশ্বর নিশ্চয়ই আমার সর্বনাশ ঘটাবেন। তার মহাত্মের কথা ভেবে তেমন কোনো কাজ করতে পারতামই না। আমি কি কখনো সোনাতেই আস্থা রেখেছি? নিখাত সোনাই তো নিরাপত্তা আমায়, এমন কথা কি ভেবেছি কখনো? কত সম্পত্তি রয়েছে আমার, এই হাত দিয়ে কত অর্থ করেছি সঞ্চয়, এই ভেবে আমি কি কখনো মনে মনে আনন্দ পেয়েছি? সূর্যের উজ্জ্বল আলো দেখে, চাঁদের সৌগৌরবে এগিয়ে যাওয়া দেখে আমি কি গোপন মায়াময়ে ভুলেছি কখনো? ঠোঁটে হাত চুইয়ে আমি কি ভক্তির চুম্বন জানিয়েছি কখনো? তাও তো দন্তনীয় অপরাধ হতো, কেননা তাহলে সেই ঊর্ধ্বলোকে ঈশ্বরকে অস্বীকার করতাম আমি। শত্রুর সর্বনাশ দেখে আমি কি মনে মনে আনন্দ পেয়েছি? সে বিপাকে পড়েছে বলে আমি কি খুশি হইনি কখনো? না, কোনো দিব্যি দিয়ে তার মৃত্যু কামনা করে আমি তো নিজের রসনাকে কোনো পাপ করতে দিইনি কখনো। বলো, আমার ঘরের লোকেরা কি এই কথা বলেনি? এমন কেউ কি আছে যে ওর কাছ থেকে পেট ভরে খেতেই পায়নি? বিদেশি কাউকে রাস্তার রাত কাটাতেও হয়নি কখনো। যে কোনো পথিকের জন্য আমার দরজা তো সারাক্ষণ খোলাই থাকতো। মানুষ যেমনটি করে থাকে, আমিও কি সেই মতো নিজের কোনো পাপ লুকিয়েছি কখনো? আমি কি মনের গভীরে নিজের কোনো দোষ চেপে রেখেছি কখনো? আমি কি গুজবের ভয়ে ভীতিই ছিলাম? আমি কি 5 জনের অবজ্ঞাকে ভয় করতাম? আর সেই জন্য আমি কি মুখ বুজেই থাকতাম, দরজার বাইরে পা দিতাম না কখনো? আহা, যদি আমার কথাগুলো শোনবার মতো কোনো শ্রোতাকে পেতাম। আমার শেষ কথা বলা হলো, এবার সর্বশক্তিমান আমার কথার উত্তর দিন। আমার বিপক্ষ যিনি, তার সব অভিযোগ তিনি না হয় লিখেই রাখুন। সেই অভিযোগ পত্রটি আমার কাঁধে টাঙিয়ে রাখবো আমি, তা কপালে উচ্ছ্রিত করে বেঁধে রাখবো আমি। তাকে আমি তো তখন আমার প্রতিটি পদক্ষেপ হিসাবে দেখবই। কোনো নেত্রীজনের মতোই তার সামনে গিয়ে দাঁড়াবো তখন। জবের বক্তব্য এখানেই শেষ। পুস্তক থেকে পাঠ 10 অধ্যায় 13 থেকে 21 পদ। একদিন একজন ধার্মিককে বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রজ্ঞা কিন্তু তাকে পরিত্যাগ করল না। তখন পাপের কবল থেকে সে তাকে ছিনিয়ে নিল। সে তখন তার সঙ্গে অন্ধকূপে নেমে গিয়ে তাকে সঙ্গ দিল, যতদিন না সে তার হাতে এনে দিল সেখানকার রাজদণ্ড। তার উৎপীড়কদের ওপর কর্তৃত্ব করার অধিকার। ততদিন তার সেই শৃঙ্খলিত অবস্থায় সে তো তাকে একা ফেলে রেখে যায়নি। যারা তার নামে অপবাদ দিয়েছিল, প্রজ্ঞা এইভাবে দেখিয়েছিল তারা কত মিথ্যাবাদী। এইভাবে তাকে দিয়েছিল শাশ্বত গৌরব। প্রজ্ঞায় অত্যাচারী এক জাতির কবল থেকে এক পবিত্র জাতিকে, এক নির্দোষ গোষ্ঠীর মানুষদের মুক্ত করেছিল। সেদিন সে প্রভুর এক সেবকের অন্তরে অধিষ্ঠিত হয়ে নানা ঐশ্ব নিদর্শন দেখিয়ে, নানা অলৌকিক ঘটনা ঘটিয়ে ভয়ঙ্কর রাজাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ঈশ্বর ভক্ত সেই সব মানুষকে কত কষ্টভোগের পুরস্কারও সে দিয়েছিল। তখন সে তাদের দিশারি হয়ে এক আশ্চর্য পথে তাদের নিয়ে গিয়েছিল। সে নিজেই দিনের বেলায় হতো তাদের আশ্রয়, রাতের বেলায় হতো যেন বহু নক্ষত্রের আলো। সুবিপুল জলরাশির মাঝখান দিয়ে নিয়ে গিয়ে সে তাদের লোহিত সাগর পার করিয়ে দিল। কিন্তু তাদের শত্রুদের সে তো জলে ডুবিয়ে মারল। তারপর সাগরের তল থেকে সে তাদের উগড়ে ফেলে দিল। ধার্মিকেরা তখন সেই অধর্মীদের সবকিছু কেড়ে নিয়ে গেল। তখন তো প্রভু তোমার পবিত্র নামের স্তুতিগান গেয়ে উঠল তারা। এক প্রাণ হয়ে তোমার রক্ষাকারী বাহুশক্তির গাইল জয়গান। প্রজ্ঞা তো তখন ওই সব বোবা মানুষের মুখে ভাষা দিয়েছিল, ওই সব শিশুর রসনার জড়তা ঘুচিয়ে দিয়েছিল। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 18 থেকে 43 পদ। একজন সমাজনেতা তখন যিশুকে জিজ্ঞেস করলেন, শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সদ্গুরু? যিশু উত্তর দিলেন,
আপনি আমাকে সৎ বলছেন কেন? একমাত্র পরমেশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। ঐসব আজ্ঞাগুলি আপনার তো জানাই আছে। তুমি ব্যভিচার করবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে। সেই সমাজনেতা তখন বললেন, এইসব আজ্ঞা আমি তো ছেলেবেলা থেকেই মেনে আসছি। এই কথা শুনে যিশু তাকে বললেন, শুধু একটি বিষয় এখনো আপনার কিছু করতে বাকি আছে। আপনার যা কিছু আছে সবই বিক্রি করে দিন, আর সেই টাকাটা গরিবদের মধ্যে বিলিয়ে দিন, তাহলে স্বর্গে আপনার জন্য মহা সম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে আসুন আর আমার সঙ্গে সঙ্গে চলুন। এই কথা শুনে ওই সমাজ নেতার মনটা বিষাদে ভরে গেল, কেননা তিনি ছিলেন খুবই ধনী মানুষ। তার দিকে তাকিয়ে যিশু তখন বললেন, যাদের ধন সম্পত্তি আছে ঐশ্বরাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কতই না কঠিন। সত্যিই তো, ধনীর পক্ষে ঐশ্বরাজ্য প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা সূচের ফুটোর মধ্য দিয়ে যাওয়াই বরং সহজ। যারা এ কথা শুনলো তারা জিজ্ঞাসা করলো, তাহলে পরিত্রাণ লাভ করা কার পক্ষেই বা সম্ভব? যিশু উত্তর দিলেন, যা করা মানুষের ক্ষমতার বাইরে তা করার ক্ষমতা ঈশ্বরের কিন্তু আছে। তখন পিতর বললেন, কিন্তু আমরা তো আমাদের যা কিছু ছিল সবই ছেড়ে আপনার অনুগামী হয়েছি। যিশু উত্তর দিলেন, আমি তো তোমাদের সত্যিই বলছি, ঐশ্বরাজ্যের জন্য বাড়িঘর, স্ত্রী, ভাই বোন, বাপ মা বা ছেলে মেয়ে ছেড়ে এসেছে এমন কেউ নেই যে এখন বর্তমানকালে তার শতগুণ পাবে না আর পরকালে শাশ্বত জীবনই পাবে না। যিশু এবার 12 জনকে আলাদাভাবে এক পাশে নিয়ে গিয়ে তাদের বললেন, আমরা এখন যাচ্ছি জেরুসালেমে। প্রবক্তাদের বাণী গ্রন্থে মানবপুত্রের বিষয়ে যা কিছু লেখা রয়েছে এবার সবকিছু সত্য হবে। তাকে তুলে দেওয়া হবে বিজাতীয়দের হাতে, তাকে বিদ্রুপ করা হবে, অপমান করা হবে, তার গায়ে থুতু দেওয়া হবে। শেষে বিজাতীয়রা তাকে কষাঘাত করার পর তাকে হত্যাই করবে। তারপর 3 দিনের দিন সে কিন্তু পুনরুত্থান করবে। শিষ্যরা এইসব কথা কোনো কিছুতেই বুঝতে পারলেন না। যিশুর এই বক্তব্যের অর্থ তাদের কাছে রহস্যই থেকে গেল। তিনি যে কি বলতে চাইছেন তারা তো বুঝতেই পারলেন না। যিশু তখন জেরিকো শহরে বেশ কাছেই এসে পড়েছেন। এমন সময় দেখা গেল একজন অন্ধ পথের ধারে বসে আছে, সে ভিক্ষা করছে। বহু লোক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। শুনতে পেয়ে ব্যাপারটা কি ঘটেছে সে তো জানতেই চাইলো। লোকেরা তাকে বলল যে নাজারথের যিশু সেই পথ দিয়ে চলেছেন। সে তখন চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। যারা আগে আগে চলছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখনও আরো অনেক বেশি জোরে জোরে চিৎকার করতে লাগলো, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন আর অন্ধ লোকটিকে তার কাছে নিয়ে আসতে বললেন। সে কাছে এলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি চাও তুমি বলো, তোমার জন্য আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। তখন যিশু তাকে বললেন, বেশ, তুমি আবার চোখে দেখতে পাও, তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। পরমেশ্বরের বন্দনা করতে করতে সে তখন যিশুর পিছনে পিছনে চলতে লাগলো। তাই দেখে সেখানে সকলেই পরমেশ্বরকে স্তুতি জানাতে লাগলো।